সন্তানদের হাহাকার দিতে যাবে না। আমাদের সন্তানরা তো এই জন্য জীবন দেয় নাই, একটা ইনসাফ ভিত্তিক বৈষম্য বিরোধী ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল, নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে গেছে। সেই জায়গা থেকে এই ইন্টারিম সরকার থাকা অবস্থায় এখনো না পাইলাম আমরা রাষ্ট্রপতির অপসারণ, না পাইলাম জুলাইয়ের সনদ, আর না পাইলাম সেই রায়ের বাগের 100 কতজন প্রায় 150 মানুষের বেওয়ারিশের মানে ওয়ারিশ থাকা সত্ত্বেও তারা আজও বেওয়ারিশ। কেন ইন্টারিম আমরা জানতে চাই। আমাদের সন্তানদের রক্তের কি কোনো দাম নাই? আমরা এই রাষ্ট্রপতির অপসারণ চাই, আমরা এই জুলাইয়ের সনদ চাই, এবং এই রায়ের বাগের গতভূমিতে যারা বেওয়ারিশ হিসেবে শুয়ে আছে সেই সব মায়েদের স্ত্রীদের সন্তানদের হাহাকার দিতে যাবে না। এবং এই থেকে এই দায়বদ্ধতা থেকে ইন্টারিম আপনিও দায় এড়াইতে পারেন না। এই 11 মাসে আপনারা পারেন না এদেরকে পরিচিতি দিতে, এদেরকে আইডেন্টিফাই করতে, যে কে কোন কবরে শুয়ে আছে তাদেরকে আলাদা। আমরা তো খুব বেশি কিছু চাই নাই, পরিচিতি চাইছি, বেওয়ারিশ থেকে ওয়ারিশ হওয়ার পরিচিতি। আর প্রত্যেকটা পরিবারের ওয়ারিশ আছে, কেন তারা গতানুগতিক কবরের সামনে যে দাঁড়ায় কান্না করবে? তারা জানে না যে আমার সন্তানের কবরটা কই। জুলাই সনদ এখনো পাইলাম না 11 মাসে, না পাইলাম রাষ্ট্রপতির অপসারণ, না পাইলাম এই বেওয়ারিশ লাশের কোন পরিচিতি। আমরা কি এই আশায় ইন্টারিম, এই আশায় কি আমরা এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম? এই জুলাই মাসের মধ্যে জানি এটা কার্যকর করে। এজন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, কোনো একটা দলের বা কোনো একটা জনের হয়ে কাজ না করে সমস্ত দেশের হয়ে কাজ করুন। ইন্টারিম আপনার কাছে আমার অনুরোধ। ইউনূস স্যার যা পারবেন সেটা হয়তো কোনো সরকারই পারবে না। তো তার কাছে আমাদের আশা অনেক, আমাদের সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে তার এই সরকার। তো তার এই সরকারের পক্ষে সম্ভব যে আমাদের এই চাওয়াগুলো পূরণ করা। আমাদের চাওয়াগুলো অনেক বড় না, আমরা অনেক বড় কিছু চাই নাই, তো আমাদের চাওয়াগুলো পূরণ করেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।